রোহান, তুমি এমএস ওয়ার্ডে একটা ছবি আনবে, ইনসার্ট করবে ছবিটা, এনে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবে। ঠিক আছে, করো। ফার্স্টে আমরা ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করব। একটু জোরে বলো। দিস ডিভাইসে ক্লিক করব। দিস ডিভাইসে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো ফটো আসবে। এখানে পাখিটা ক্লিক করে এটাকে ইনসার্ট ক্লিক করব। ইনসার্টে ক্লিক। আচ্ছা, ছবিটা এসে গেল। এরপর পিকচার ফরম্যাটে যাব। পিকচার ফরম্যাট, তাই তো? হ্যাঁ, পিকচার ফরম্যাটে গেলাম। এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড, আর আমি একটু জুম করে নিই। রিমুভ ব্যাকগ্রাউন্ড, যাও। এরপর এটাকে ক্লিক করার পর এখানে এটা কি পিঙ্ক কালারটা আসলে কি বোঝাচ্ছে? পিঙ্ক কালার পরে হচ্ছে এটা শুধু সিলেকশন হয়ে গেল, বাকিটা থাকবে, বাকিটা রিমুভ হবে। আচ্ছা, পা গুলোতে দেখো, ল্যাজটাতে একটু পিঙ্ক কালার দেখাচ্ছে না? হ্যাঁ, এগুলো রিমুভ করবে, তাই তো? এটা কিভাবে রিমুভ করবে? এখানে প্লাস চিহ্নটা থাকবে, এটাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তারপর এখানে গিয়ে পেন্সিলটা দেখাবে, পেন্সিল দিয়ে যেগুলো আমাদের চাই সেগুলো ক্লিক দেবো। ক্লিক দিয়ে দেবো। মানে চোখের কাজটা চাই, হ্যাঁ, ল্যাশটাও চাই। ল্যাজটা চাই, এরপর আচ্ছা, পায়ের এখানটা চাই, ডালটা, হয়ে গাছের যাওয়ার পর ডালটা। হয়ে যাওয়ার পরে আমরা কিপ চেঞ্জ, কিপ চেঞ্জে চলে যাব। হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করো। ক্লিক করার পর চলে যাবে। ভেরি গুড। ছবিটা একটু জুম করে দেখো, বড় করো। হ্যাঁ, তাহলে পাখিটার পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। ঠিক আছে, খুব সুন্দরভাবে রোহন আমাদের দেখালো যে একটা এমএস ওয়ার্ডে কীভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ছবির কাজ করতে পারি। থ্যাংক ইউ।